রাজ্যের পাশাপাশি এবার আমরা একটু জাতীয় স্তরের খবরের দিকেও নজর রাখবো। এই মুহূর্তে যে সবথেকে বড় খবর, আগামী 16ই মার্চের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালত এই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সশরীরে তাকে হাজিরা দিতে হবে বলে কিন্তু নির্দেশ দিয়েছে। আমরা জানি দুর্নীতি মামলায় অভিযুক্ত, ইডির খাতায় তিনি অভিযুক্ত। ইডি বারবার তাকে সমন পাঠালেও তিনি কিন্তু এখনো হাজিরা দেননি। এরপরই কিন্তু আদালত তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে, হাজিরা দিয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি মার্জনা করবেন আপের মুখপাত্র অর্ণব মৈত্রর সঙ্গে। অর্ণব, শুনতে পাচ্ছেন অর্ণবদা আপনি? হ্যাঁ অর্ণবদা, একটু যদি বলেন যে সশরীরে হাজিরা দিতে বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, আদালত এই নির্দেশ দিয়েছে, কি করবে এবার কেজরিওয়াল? আমরা আগেই বলেছিলাম যে আদালতের যা বক্তব্য আছে সেটা আমরা শুনবো এবং আমাদের যা বক্তব্য আছে সেটা আদালতকে জানাবো। সেই মর্মে আজকেই অরবিন্দ কেজরিওয়াল হয়তো সরাসরি গিয়েই কথা বলতেন, আদালতে হাজিরা দিতেন, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপি যেভাবে নোংরামো করছে এবং আমাদের একের পর এক বিধায়ককে অত্যন্ত মোটা টাকা দিয়ে ভাঙাবার চেষ্টা করছে, সেই জন্য আজকে বাজেট অধিবেশনও চলছে, সাথে সাথে কনফিডেন্স মোশনও আনা হয়েছে দিল্লি অ্যাসেম্বলিতে। সেই কারণে অরবিন্দ কেজরিওয়াল আজ সশরীরে হাজিরা দিতে পারেননি এবং তিনি তা ভিডিও কলের মাধ্যমে হাজিরা দিয়ে আদালতকে জানিয়েছেন। হ্যাঁ, এরপর তো আদালত আবার তাকে সশরীরেই হাজিরা দিতে বলেছেন। হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এই অধিবেশনগুলো নিয়ে উনি 1 মার্চ অব্দি ব্যস্ত থাকবেন। 1 মার্চের পরে যেদিনকে ওনাকে বলা হবে উনি সশরীরে হাজিরা দেবেন এবং সেই অনুযায়ী 16ই মার্চ আগামী দিন ধার্য হয়েছে। হ্যাঁ, বারবার তো ইডির জেরা এড়িয়ে আদতে কি ইডিকেই আপনার মুখ্যমন্ত্রী ইডির হাতে অস্ত্র তুলে দিচ্ছে না? কারণ তিনবার যদি হচ্ছে তোমার হাজিরা এড়িয়ে যায় তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করার জন্য ইডির হাতে সমস্ত রকম আইন চলে আসে। কি বলবেন? দেখুন, এড়িয়ে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে সেটা একটা খুব ভুল ধারণা। আপনি আপনার রাজনৈতিক আঁকা যারা আছে তাদেরকে খুশি করবার জন্য আপনি একটা সিটিং চিফ মিনিস্টারকে রোজ রোজ ডিস্টার্ব করতে পারেন না, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি উনি দুর্নীতির সাথে যুক্ত হতেন, যদি ওনার পালিয়ে যাওয়ারই ছিল, তাহলে মেহুল চোকসি হয়ে যেতেন, উনি বিজয় মালিয়া হয়ে যেতেন, উনি ললিত মোদী হয়ে যেতেন, উনি নীরব মোদী হয়ে যেতেন। তাদেরকে তো অপদার্থ কেন্দ্রীয় সরকার আজ অব্দি জানে না। আমরা প্রত্যেকে তার সোশ্যাল মিডিয়ায় ছবি দেখি, তারা কোথায় যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছে, কার বিয়েতে খেতে যাচ্ছে, আমরা দেখতে পাই, কিন্তু ইডি সিবিআই দেখতে পায় না। কারণ কেন্দ্র সরকার তার হাত আছে, তার হাতটা এই লোকগুলোর মাথার উপরে আছে, যার দরুন এরাই তো আলটিমেটলি মোদী বাবুর ইলেকশনটাকে ফাইন্যান্স করে। তো কিভাবে, কোন যুক্তিতে এদেরকে ইডি সিবিআই ধরবে? তার থেকে বরং মানিশ সিসোদিয়া যে স্কুল বানিয়েছে তাকে জেলে ভরে দাও, সত্যেন্দ্র জৈন যে মহল্লা ক্লিনিক বানিয়েছে তাকে জেলে ভরে দাও, আদানি ইস্যু নিয়ে পার্লামেন্টে যে লাগাতার প্রশ্ন করেছে সঞ্জয় সিংকে ধরে জেলে ভরে দাও, এবং এদের যে মাথা অরবিন্দ কেজরিওয়াল যে জনগণের জন্য কাজ করছে তাকে তো ধরে আগে জেলে ভরে দাও। এই পরিকল্পনা এরা করছে। কিন্তু আপনারাও তো এখনো পর্যন্ত এই যে ইডি পরপর যে নোটিশ দিচ্ছে সেই নোটিশের বিরুদ্ধে কিন্তু কোনো আদালতে স্টে অর্ডার নিয়ে আসতে পারেননি। আইন তো আইনের পথে চলবে। দেখুন, যাওয়ার কথাই নয়, আদালতে স্টে অর্ডারে যাওয়ার কথা না। আজকে ওনারা আদালতে গেছেন, ইডি আদালতে গেছেন, আমাদের পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং ওনার উকিল হাজিরা দিয়েছেন এবং আগামী দিনেও সমস্ত ধরনের কোঅপারেশন করা হবে। কিন্তু শুধুমাত্র আপনি লাঞ্ছিত করবেন বলে, কলঙ্কিত করবেন বলে, শুধুমাত্র আপনার কাছে ইডি সিবিআই ক্ষমতা আছে বলে, আপনি তাদেরকে দলীয় দাস বানিয়ে রেখেছেন বলে যাকে তাকে আপনি যখন তখন ডেকে পাঠাবেন, এবং প্রত্যেকবার অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সামানের চিঠি দিয়ে রিপ্লাই দিয়েছে ইডিকে, যার কোনো সদুত্তর তো ইডিও দিতে পারেনি। তাহলে এটাও তো একটা স্বাভাবিক ঘটনা, ইডি কেন অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্নের উত্তর দিতে পারলেন না? একেবারেই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। অরবিন্দ কেজরিওয়ালকে ফের আদালত সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে। আগামী 16ই মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফের আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি।